ড্রেনের পানি পরিষ্কার করে ড্রেনে ফেলতে প্রতিদিন খরচ হচ্ছে 10,000 লিটার ডিজেল। মাসে পুড়ছে 3 লাখ লিটার ডিজেল। চালুর পর থেকে প্রকল্পে পুড়েছে 1 কোটি লিটার ডিজেল, যার বাজার মূল্য 125 কোটি টাকা। সারা দেশে যখন ভয়াবহ জ্বালানির সংকটে কৃষি যন্ত্র, মাছ ধরার ট্রলার থমকে, তখন 24 ঘন্টা চলছে ওয়াসার ডিজেল পোড়ানোর প্রকল্প। শুধু তাই নয়, দাসেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগারটি চালাতে মাসে বিদ্যুৎ পড়ছে 2.5 কোটি টাকার। তাকসিম এখানে লুটপাটের এই প্রকল্প চালাতে বছরে খরচ হচ্ছে 225 কোটি টাকা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। রাত দিন 24 ঘন্টা এই চুল্লি জ্বালাতে প্রতিদিন পুড়ছে 10,000 লিটার ডিজেল। রাজধানীর দাসেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পে প্রতিদিন 50 কোটি লিটার ড্রেনের পানি পরিশোধন করে ময়লা খালে ফেলছে ঢাকা ওয়াসা। ড্রেনের ময়লা পানি পরিশোধন করার পর সৃষ্ট স্লাজ বা গাত পোড়াতেই মাসে যাচ্ছে 3 লাখ লিটার আর বছরে 36 লাখ লিটার ডিজেল। 7 এপ্রিল পর্যন্ত 1000 দিন ধরে চলা এই প্ল্যান্টে 125 কোটি টাকার 1 কোটি লিটার ডিজেল পুড়েছে। ডিজেলের পাশাপাশি প্ল্যান্টটি চালাতে প্রতি মাসে খরচ হয় 2.5 কোটি টাকার বিদ্যুৎ। বছরে এ বাবদ ব্যয় 30 কোটি টাকা। সব মিলিয়ে তেল, বিদ্যুৎ, পরিশোধন, কেমিক্যাল, বেতন ভাতা সহ এই প্রকল্প চালিয়ে রাখতে বছরে 225 কোটি টাকা খরচ করছে ঢাকা ওয়াসা। সাথে আগামী বছর থেকে প্রকল্পের ঋণের সুদ বাবদ গুনতে হবে আরও প্রায় 215 কোটি টাকা। কিন্তু এত টাকা খরচ করেও 1 টাকা বাড়তি রাজস্ব পায় না এ প্রকল্প থেকে। কারণ বাসাবাড়ির টয়লেটের পয়ঃবর্জ্য পরিশোধনের বদলে ড্রেনের পানি পরিশোধন করা হচ্ছে দাসেরকান্দি প্রকল্পে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে পেরে ওয়াসার সংশ্লিষ্টদের কাছে উত্তর জানতে চান স্থানীয় সরকার মন্ত্রী। এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা আসলে আপনি সিওস ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়ার্ল্ডে যদি আপনি এভাবে দেয় না, এটা রেডিকে আসলে কখনো দিয়ে কয় অ্যাকোয়ার্ড যেসব বিষয় আছে, সিরিয়ালস এইসব বিষয়গুলো আছে, সেগুলোকে প্রকাশ পায়, এনভায়রনমেন্টালের সেটাকে প্রকাশ পায়। আপনারা এগুলো একটু নোট করেন, প্লিজ টেক নোট অফ অল দিস থিংস। এবং আপনার নেক্সট মিটিংয়ে যখন বসবেন মিনিস্ট্রিতে, আমি চাইবো যে এই জিনিসগুলো আপনারা একটু রেডি করবেন, আমি নিজেও থাকবো ওখানে। ঢাকা ওয়াসা 2017 সালে আফতাবনগরের শেষ প্রান্তে দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প নির্মাণ শুরু করে। কথা ছিল গুলশান, বনানী, বাড়িধারা, রামপুরা, মগবাজার সহ এই অঞ্চলের বাসাবাড়ির মলমূত্র সহ মানবসৃষ্ট পয়ঃবর্জ্য পরিশোধন করা হবে এই প্ল্যান্টে। কিন্তু শোধনাগার তৈরি হলেও পয়ঃবর্জ্য পৌঁছানোর সংযোগ লাইন তৈরি না করেই 4000 কোটি টাকার প্রকল্পটি চালু করেন ওয়াসার সাবেক এমডি তাকসিম খান। উদ্দেশ্য সাধন না হওয়ায় তাই ভয়াবহ এই জ্বালানি সংকটের সময় ডিজেল ও বিদ্যুতের এই বিশাল অপচয় বন্ধ করে কৃষিসহ উৎপাদনমুখী খাতে দেওয়ার তাগিদ পরিবেশবিদদের। 10,000 লিটার যে ডিজেল আছে, সেই ডিজেল আমাদের ধরেন মাছ ধরার ট্রলার, তারপর হচ্ছে আমাদের যে আপনার কৃষিকাজ এবং আমাদের যে অন্যান্য খাদ্য যোগানের যে প্রক্রিয়া এবং আমার অন্যান্য যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেই জায়গাতে এটা বরাদ্দ দেওয়া যেত বা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যেত। দাসেরকান্দি পয়ঃশোধনাগারের সংযোগ লাইন তৈরির ফিজিবিলিটি স্টাডি এখনও আরম্ভ হয়নি। ড্রেনের পানি পরিশোধনের মাধ্যমে এখানে প্রতিদিন 300 টন ময়লার স্ল্যাশ বা গাদ উৎপন্ন হচ্ছে, যেটাকে আবার শোধনাগারে পুড়িয়ে 30 টন করার জন্য প্রতিদিন 10,000 লিটার ডিজেল লাগছে। আর এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যে 50 কোটি লিটার পানি পরিশোধন করছে ঢাকা ওয়াসা, সেটি ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন খালে, যদিও এই পানির দ্বিতীয়বার ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে। সুশান্ত সিনহা, 71, দাসেরকান্দি, ঢাকা।